আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে সর্ষে ইলিশ কী করে রান্না করা হয়। আর তার জন্য প্রথমেই এই কড়াইতে দিয়ে দিয়েছি 3 কলা তেল। এই তেলটা গরম করতে দিয়ে এবার তোমাদের দেখাই। এই ইলিশ মাছগুলো আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আগে মোটামুটি ধুয়ে, আমরা ইলিশ মাছ খুব একটা ভালোভাবে ধুই না, কারণ আমার মনে হয় তাতে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর রেখেছি কিছু কাঁচা লঙ্কা গোটা, এগুলো শেষকালে দেব। আর আর এইখানে আমি বেটেছি একসাথে এই 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা আছে এতে, 1 কোয়া রসুন, আর একটা কি অল্প একটু নুন, আর 2-3 পিস কাজু বাদাম। এই দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম টক দই। আর এইবার তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি প্রথমে একটু নুন দেবো, আর তারপরে অল্প হলুদ দিয়ে সর্ষেটা ঢেলে দিয়ে তোমাদের দেখাবো। কড়াইতে নুন আর হলুদ দেওয়ার পর এই বেটে রাখা সর্ষে বাটাটা আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে শক্ত অংশটা দিয়ে এবার খানিকটা জল দিয়ে এই মিক্সিটা পুরোপুরি জল দিয়ে ধুয়ে আবার মিশিয়ে দেবো। আর পরিমাণ মতো ঝোল করে ফুটিয়ে তোমাদের দেখাবো। সর্ষে বাটাটাকে সম্পূর্ণ মিশিয়ে দিয়ে এই খানিকটা নেড়ে নিয়ে এবার দেখো এই মিক্সি দেওয়া জলটা পুরোপুরি এটার মধ্যে ঢেলে দেবো, এই মশলাটার মধ্যে। আর এইবার এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ফুটতে দেব। এই সর্ষে বাটাটা পুরোপুরি ফুটে ওঠার পর একটা একটা করে মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এইবার। আর এই মাছগুলো দেওয়ার পর যে নুন হলুদের অবশিষ্টাংশটা থাকে, এটাও আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিই, কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু ফেলে দিই। আর হ্যাঁ, ইলিশ মাছের তো কিছুই ফেলবার নয় বলে, ওর জন্যই দিয়ে দেওয়া আর কি। আর এইবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে। আর 2-4 মিনিট বাদে তোমাদের দেখাবো। সর্ষে বাটার মধ্যে মাছগুলো দেওয়ার পর মিনিট 2 ফোটালাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে 5 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, আর তারপর পাত্রে ঢালবো। প্রায় মিনিট 15 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর কড়াই থেকে আমি পাত্রের মধ্যে এই ইলিশ মাছের সর্ষে ইলিশটা ঢেলেছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। আর অনেকেই দেখি প্রায় 10 মিনিট 20 মিনিট রান্না করে ইলিশ মাছ। আমাদের বাড়িতে সর্বসাকুল্যে হয়তো 10 মিনিট লেগেছে পুরো রান্নাটা করতে। আমি ইলিশ মাছ বেশিক্ষণ ফোটাই না, বরং আমি ওই ভাপের মধ্যে রেখে দিয়ে ইলিশ মাছটাকে সেদ্ধ করে নিই, এতে ইলিশ মাছ নরম থাকে। আর জীবনে কখনো ইলিশ মাছ ভেজে রান্না করিনি, তাতে ইলিশ মাছের স্বাদ আমার মনে হয় পুরো নষ্ট হয়ে যায়। আর তোমরাও এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, খারাপ লাগবে না।